হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আজকে সন্ধ্যাবেলা আমি কি বানাচ্ছি, সন্ধ্যাবেলা মুচমুচে খাবার তৈরি করছি। এই যে এটা হচ্ছে ছোলার ডাল, 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন মনে হয় 6:30 বাজছে। তো এখন আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেবো। জল পাল্টে পাল্টে 3 বার 4 বার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে এটা ছেঁকে নেবো। 3 বার 4 বার করে ধোয়া হয়ে গেছে জল পাল্টে পাল্টে। এবার আমি এটাকে একটা ছাঁকনাতে ছেঁকে নেবো। তো এই যে আমি এটা ছাঁকতে দিয়ে দিয়েছি। আর এটা আমি যখন ভিজিয়েছিলাম একটু বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম ভিজানোর সময়, তাহলে কি হবে, এটাকে খুব ভিতর থেকে খাস্তা হয়ে ফুলবে। তো এটা এবার আমি একটা শুকনো নাকড়া নিয়ে মুছে নেবো। তার জন্য এবার তার আগে এটা যতক্ষণ মুছবো ততক্ষণ আমি তেলটা গরম হতে দিই। তো দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হোক। আর এখানে একটা সুতির ন্যাকড়া নিয়ে আমি ততক্ষণ এই ডালটাকে এমনি এমনি করে মুছে নেবো। যদি বেশি সময় থাকে তাহলে এটা পাখার তলায় দিয়ে শুকিয়ে নিতে পারে। তা আমার হাতে বেশি সময় নেই, সেই জন্য আমি শুকনো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নেবো, যাতে ডালটার মধ্যে একটু জল লেগে না থাকে। ঠিক আছে, তো ততক্ষণ মুছে নিই। তো আমি ছাকনার থেকে আমি একটা ন্যাকড়াতে, সুতির ন্যাকড়াতে ভালো করে ঢেলে নিলাম, কেন ওতে হচ্ছিল না ভালো করে মোছা। তো পুরোপুরি খুব ভালো করে মোছা হয়ে গেছে। মানে দেখতে হবে যেটা হাতে নিয়ে হাতটা ভিজছে কিনা। যখন দেখবে যে হাতে কোনো জল লাগছে না, তাহলে জানবে যে এটা পুরোপুরি শুকনো করে মোছা হয়ে গেছে। তো এবার আমি এক এক করে ভেজে নেবো। এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভেজে নেবো। এটা অল্প অল্প করে দিয়ে এই যে উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে। আর তেলটা বেশি দিয়েছি, কারণ তেল না বেশি দিলে এটা ভালো করে ফুলবে না। আর গ্যাসটা খুব একটা বাড়ানো যাবে না, কারণ নালে ভিতর থেকে কাঁচা থাকবে এটা। তো এরকম করে আমি ভেজে নেবো নেড়ে চেড়ে। যখন দেখবেন যে ভাজা হয়ে এসছে তখন গ্যাসটা বাড়িয়ে দেবেন। ভিতর থেকে যতটা ফোলার ফুলে গেছে, এবার আমি গ্যাসটা বাড়িয়ে এবার লাল করে নামিয়ে নেবো। তো এবার ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই যে এরকম করে সবটা ছেঁকে নেবো। আর তেলের এখানটা, তো এই যে এইভাবে তুলে দিচ্ছি, আবারও দিয়ে দেবো। তো এই যে আবারও দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম করে ভেজে তুলে নেবো। তো ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এটা লাস্ট। তো সবগুলো ডাল আমার ভাজা হয়ে গেছে, তো এতটা হয়েছে। এবার আমি শুকনো মশলাগুলো এটার মধ্যে মিশিয়ে নেবো। গরম থাকতে থাকতে মশলাগুলো মিশাতে হবে। তো চলো মশলাগুলো কি কি নিয়েছি দেখিয়ে দিই। তো শুকনো মশলা এই যে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর এইটা হলো মশলা, সব মিশানো মশলা। এটার মধ্যে কি কি আছে বলে দিই। জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এটার মধ্যে আম শুকনি আছে, একসঙ্গে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমচুরমার মতন পাউডার হলো, কিন্তু আমচুর নয়, আমি এটা বাড়িতে তৈরি করেছি। যাই হোক, গরম থাকতে থাকতে এগুলো সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু কারি পাতাও দেওয়া হবে, যেহেতু আমি এটা ডালমুট হিসেবে ব্যবহার করছি, তো সেই জন্য আমি দিচ্ছি না। গরম থাকতে থাকতে মিশিয়ে নিচ্ছি। আর আমি অনেক ধরনের চানাচুর বানাতেই জানি। তো কি ধরনের চানাচুর আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সে ধরনের ভিডিও দেবো। তো ঠিক আছে, এটা গরম গরম আমি মিক্স করে নিই। আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে, আমার ক্যামেরাতে কিন্তু অতটা ভালো আসছে না পরিষ্কার। আর গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে, দারুণ লাগছে গন্ধটা। এটা গরম থাকতে থাকতে মিশিয়ে নিতে হবে। এখানে আমি অল্প করে বানিয়েছি, এটা 250 ডাল আছে। যারা বেশি পরিমাণে বাড়াবে উপকরণ জিনিসগুলো একটু পরিমাণে বাড়িয়ে দেবেন। তো মিক্সটা করা পুরোপুরি রেডি হয়ে গেছে। দাঁড়ান এটা খেয়ে বলছি। আর এটার সঙ্গে সন্ধ্যাবেলা একটু চা হবে না, তাই কি হয়, এটা একটু দাঁড়ান একটু চা বানিয়ে নিই। চায়ের সঙ্গে খাবো, দারুণ লাগবে। একটু চা বানিয়ে নিই। তো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে কুটে ভরে নিলে ব্যাস রেডি। যে কেউ আসলে এটাকে দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। তো চা বানিয়ে নিই। তো চাটা হয়ে এসছে, চাটা খুব ভালো করে ফুটছে, দুধের চা। চাটা নামিয়ে নিই, হয়েই গেছে। তো চানাচুরটা আমি নিয়ে নিই একটু বাটিতে। আর এই যে চাটা হয়েছে, চাটা নিয়ে নিলাম। চলো খেয়ে বলছি কেমন লাগছে। তো এই যে ডাল চানাচুরটা আর চাটা নিয়ে বসে পড়েছি। তো খেয়ে বলছি কেমন হয়েছে। সত্যি সুন্দর হয়েছে। দোকানের থেকে কোনো অংশেই কম নেই। কালারটা দেখুন বন্ধুরা, দারুণ এসছে। আর এরকম একটা চানাচুর আর চা, দারুণ লাগবে। সন্ধ্যের আমেজটা যা জমে যাবে। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করবেন, ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটু পরের ভিডিওতে। ঠিক আছে, ততক্ষণ টাটা।